الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا في شان حبيبه تعظيما وتشريفا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله मोहब्बते जबान खोले হৃদয়ের সমস্ত ভালোবাসা ওই নবীজির জন্য উজাড় করে যেই নবীজি রওজা শরীফে এখনো জিন্দা আমার মায়ার নবীজি এখনো রওজা শরীফে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করেন এমন নূরের নবীজি মায়ার নবীজি মুমিনের ঈমান মুমিনের জানের জান যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতেন না জমিন বানাইতেন না লৌহ বানাইতেন না কুরসিও বানাইতেন না এমন কি আল্লাহর রববিয়ত পর্যন্ত আল্লাহ প্রকাশ করতেন না কিতাবের নাম আনোয়ারে মুহাম্মাদি রাইটারের নাম আল্লামা ইউসুফ নাবহানি উনি উনার কিতাবের মধ্যে বলেন আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন কুনতু কানজাত মাকফিয়ান ফাহাবাতু আন উরাফা ফাখলাকতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মাদান মায়ারে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ যদি আপনি নবীরে না বানাইতাম আমি আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতাম না এমন কি আমি আল্লাহর রববিয়ত
রববিয়ত পর্যন্ত প্রকাশ করতাম না। আমি আল্লাহ আপনি নবীরে বানাইয়া আমি আল্লাহর রববিয়ত প্রকাশ করলাম। আর এমন নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিনের প্রেমে পড়ে আমার আল্লাহ দুনিয়ার তামাম জগৎ সাজাইলেন। 18,000 মাখলুকাত, 80,000 আলম, সব কিছু সাজাইলেন। ওই মায়ার নবীর মায়ার উম্মত হইয়া ইব্রাহিমপুরের মানুষ নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে কেমন নবীর উপর দুরূদ শরীফ আদায় করেন? এর হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহর বান্দা যখন হাসরের ময়দান কায়েম হবে, ওই কঠিন হাসরের ময়দান যেদিন আঘাত উপরে সূর্য থাকবে, নিচে তামার জমিন থাকবে, মা মেয়ের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না। ওই কঠিন হাসরের ময়দানে যখন বান্দা ফুলসেরাতের ফুল পার হইতে যাবে, ফুলসেরাতের ফুলের নিচে হলো জাহান্নাম। ওই জাহান্নামের নিচ থেকে আওয়াজ আসবে, আল্লাহর বান্দা, আরে তোমার সিনার মধ্যে এমন একজন নবীর দুরূদ শরীফ, নবীর এমন দুরূদ, আরে দুরূদের এমন পাওয়ার, এর আল্লাহর বান্দা তুমি এই মুহূর্তে দূর দিয়া ফুলসেরাতের ফুল পার হয়ে যাও। যদি ফুলসেরাতের ফুল দূর দিয়া পার না হো, যদি ভুল কমে যদি তুমি আমি জাহান্নামের উপরে পড়ে যাও, আমি জাহান্নামের আগুন থাকতে পারবো না। নবীর দুরূদ শরীফের এমন পাওয়ার, আমি আগুন থাকতে পারবো না। রে আল্লাহর বান্দা, দৌড়াইয়া দৌড়াইয়া তাড়াতাড়ি ফুলসেরাতের ফুল পার হয়ে যাও। এর ইব্রাহিমের নবীর আশিক, ইব্রাহিমপুরের নবীর আশিক, আরে যেই নবীর দুরূদ শরীফে জাহান্নামের আগুন বই পায়, ওই মায়ার নবীর মায়ার উম্মত হইয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি। সেটা ভালো লাগে না? মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কঠিন হাসরের দিনে কেহ কারো হবে না, উম্মতের দেওয়ানা গো নবীজি কেঁদে হবে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টাকা পয়সা বাড়ি গাড়ি আরো যত বাহাদুরি, টাকা পয়সা বাড়ি গাড়ি আরো যত বাহাদুরি, খাটে পালঙ্গ জমিদারি কারে যাবে দিয়া রে মন, কবর দেশে যাইবা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি যে মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তুমি যে মালিকুল কাদির, তুমি যে মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তোমার দয়া কুদরতের পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ
করো আমার গুনাহ খাতা, মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, মাফ করো আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা। খেলো মুমিন প্রেম খেলাও, মরার আগে মরণ বালাও। বলেন খেলো মুমিন প্রেম খেলাও, মরার আগে মরণ বালাও। আইরে জীবিত প্রাণে মরিতে পারলে, জীবিত মরিতে পারলে দূর হইবে মরণ জালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মারহাবা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবীজি কান্দেন মদিনায়, যেটা ইমানদারের ঠিকানা। বলেন নবীজি কান্দেন মদিনায়, যেটা ইমানদারের ঠিকানা। তোরা বই যা কেন বোঝো না, হাইরে বই যা কেন বোঝো না, নবীর আওলাদ হইল ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। যাহা চাইবারে চৌরে আশিকে নবীজির দরবার। নবীর দরবারে চাওয়া যায় আছে না নাই? আরো জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার শুনেন হাদিস শরীফ শুনেন, নবীজি বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ হলেন দানকারী আর আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ বলেন না, বলেন না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ নবীর কাছে দেই, বান্দা কিছু চাইতে চাইলে আল্লাহর কাছে যদি চাইতে চান তাহলে নবীর দরবারে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলে এটার প্রমাণ আরো আল্লাহ কোরআনে দিবেন। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনি রাসূলকে আমি কাউসার দান করছি। সুবহানাল্লাহ কইতেন না? এবার মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন হুয়া খায়রুল কাসির বিন নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াস শাফা। আমার আল্লাহ দুনিয়ার জমিনে যা কিছু আছে, উম্মতের জন্য যা কল্যাণকর আছে, উম্মতের জন্য যা দিলে কল্যাণ হবে, সব কিছুর মালিক আমার নবীরে বানাই দিছে। সুবহানাল্লাহ বলেন না, বলেন না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহরও হুকুম নবীর কাছে যাওয়ার জন্য, আর নবীও বলতেছেন আল্লাহ হলেন দানকারী, আমি নবী বন্টনকারী। তাহলে বোঝা গেল নবীর দরবারে চাইলে মিস হয়। জোরে বলেন হয়। আমরা যারা এখানে বসেছি আমরা হলাম জান্নাতি। কি জাতি? জোরে বলেন কি জাতি? জান্নাতি। এখন বলতে পারেন হুজুর গুনার দিয়ে অভাব নাই, যদি কবরে হামাই আমরা রে ফেরেশতা ফিটবার আগে আমরা মুরব্বিরা যারা আগে গেছে হেরাই ধরে ফিটা শুরু করব। কিরে গুনাহ তো আমরাও করছি, তুই অত বড় ডাহাইত কুমালা তুই হইছস। কথা কয় না, আরো জোরে কোন ঠিক না? তো আমরা হলাম জান্নাতি কার বাণী?
রসুলের বাণী, আল্লাহর বাণী। হাদিস শরীফের মধ্যে আসতেছে কোনো বান্দা যদি কোনো মজলিসের দিন ও ইসলামের জন্য, এটা ফুলাফান্ডি যাকো এটি সব টিকটক করে না না কাজ যারা এইলে ওইলেও দূর মারছে এর সাথে সাথে আপনার কি ফুলাফান্নি ওই দেহ বেটা কাজ লেগে আগ গেল দেখলে বোঝা যায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আমরা যারা এই জায়গায় বসেছি আমরা কি জাতি? জোরে বলেন কি জাতি? জান্নাতি। এবার শোনেন, আপনি যখন বাড়ি থেকে রওনা দিছেন যে আজকে ইব্রাহিমপুর মসজিদের পাশে মাহফিল হবে, মাহফিলে বসবো, আল্লাহ রসুলের 2-4টা কথা শুনবো, আপনি যখন বাড়ি থেকে রওনা দিছেন ওই সময় আল্লাহ আপনার পিছনে 2জন ফেরেশতারে লাগাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার মনে করছেন আপনার বাড়িতে, আপনার অফিসে, আপনার মসজিদে বুঝি সিসি ক্যামেরা তাহে? না না, আল্লাহরও সিসি ক্যামেরা আছে। কথা কয় না, কথা কয় না। আরো জোরে কোন আল্লাহ সিসি ক্যামেরা আছে না? আরো জোরে কোন আছে না? আপনি যখন বাড়ি থেকে রওনা দিছেন তখন 2জন ফেরেশতা আল্লাহ আপনার পিছনে লাগিয়ে দিছে। তারা আপনার প্রত্যেকটা কদমে আপনার গুনার গুলিরে টাইনা তাদের কান দিয়ে নিয়ে নিছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারে গুনাহ মুক্ত কইরা জান্নাতের ভিতরে ঢুকাইছে। এই মাহফিলের ভিতরে ঢুইকা যদি শেষ পর্যন্ত থাইকা দোয়ার ভিতরে শরীক হয়ে 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন, আল্লাহর ফেরেশতারা ওই মজলিসের পাশে প্রথম পটকের মধ্যে, দরজার মধ্যে দাঁড়ায় আল্লাহরে বলবে, আল্লাহ তোমার বান্দা এত দূর পর্যন্ত আইটা মাহফিল আইছে, এত কষ্ট করে ওয়াজ শুনছে গরমের ভিতরে, কত জায়গায় হুজুর রেফিসাতে ফাইল্লা, হেরারে কিন্তু ফাইল্লা না। আল্লাহ কত সুন্দর করে ওয়াজ শুনছে, এর চোখের পানি দেয়া তুমি আল্লাহর কাছে কি মায়া লাগে না? তুমি আল্লাহ কি তারে মাফ করতে পারো না? আল্লাহ বলেন, বান্দারে ও ফেরেশতারা, আমিও তো চাই বান্দা মাফ পেয়ে যাক। তোমরা যেহেতু বলতেছো তারে মাফ করে দেওয়ার জন্য, তোমরা যে গুনার গাট্টিটারে নিছো এটা তারে ফেরত দিও না, এটা তোমরা ফালাইয়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতে দেরি, ফেরেশতারা এই গুনার গাট্টিটা ফালাইতে দেরি হয় না। আমরা এই গুনার গাট্টি ফালাইতে চাইনি, জোরে কোন চাইনি? চাইনি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। শুকরিয়া আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে নূরানি ঈমানি জান্নাতের বাগানে একই প্যান্ডেলের ভিতরে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে আসার বসার তৌফিকটুকু রব্বে করিম দান করেছেন। ওই মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুজুদ আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মুবারকে, যেই নবীর প্রেমিকদের জন্য কবরে প্রশ্ন একটা। কয়টা? জোরে কোন কয়টা? ওয়াহাবিরার লেগে 3টা, সুন্নিরার লেগে একটা। কয়টা কয়টা কয়টা? আপনি মনে করেন না যে হুজুরা দলিল ছাড়া বইছি না, 3টার হাদিসের চেয়ে একটার হাদিস শক্তিশালী বেশি। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। রিওয়ায়াতে আসতেছে কোন কোন জায়গায় বলবে মার রাব্বুকা মান দিনুকা ওয়া মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফিকুম, কিন্তু অন্য এক রিওয়ায়াতে আসতেছে যারা নবীর প্রেমিক হে তো আল্লাহ রাসূল চিনে, ওই খালি নবীটা এনে হেরাতে বাইবাড়া এনে নেওন, এত রিটেন আর প্রিলি ঠিক হয়ে গেছে গা। আল্লাহ রাসূলের কাম তো কইরই আইছে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই নবীকে চিনোনি যেই নবীর চিনলে ডাইরেক্ট জান্নাতে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। ওই নবীরে চিনার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মুবারকে, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যিনি সৈয়দুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, রাসূল রব্বিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর তাজা রক্তের বিনিময় আজকে ইব্রাহিমপুরের জমিন পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, নবী যদি রক্ত না দিয়ে হাতের মধ্যে তসবিহ নিত, আমরা তো সেই রকম পিসাব আছে না, হাঙ্কার ভিতরে বয়ে বহুত তসবিহ জোরে কোন আছে না? আছে না?
রাস ময়দানে পাওয়া যেত না, কিন্তু টিফা টিফিত খুব পাওয়া যায়। কথা কয় না, কথা কয় না, আরো জোরে কোন ঠিক না? নবী এত কষ্ট করলেন, নবী যদি চাইতেন মদিনা শরীফে বয়াবে তসবিহ জিব্বা দুরা গোটা দুনিয়ার জমিনে ইসলাম পৌঁছাইতাল্লো নইলে, জোরে কোন ফাল্লো নইলে, কি কোন ফাল্লো নইলে বলে কিউ পাওয়ার কি নবীর কম না বেশি? বেশি। নবীর একটা শান আছে আমার আল্লাহ দিয়েছেন, নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। নবী যা দোয়া করতেন আমার আল্লাহ কবুল করতেন। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। নবী এত অফার পেয়েও কেন নবী এত কষ্ট করলেন? কেন তাইফের জমিনে রক্ত মোবারক জড়াইলেন? ওই নবীর ভালোবাসা, ওই নবীর ইজ্জত মোহব্বত, ওই নবীর ভালোবাসা নিয়ে আমার আল্লাহ বলতেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী এত কষ্ট করেন, আপনি তো ইমামুল মুরসালিন, আপনি তো ইহজগৎ এবং পরজগৎ দুনো জগতেরই বাদশা, আপনি নবীকে আমি হুদ পাহাড়টারে স্বর্ণ বানাই দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার রাজার হালে চলেন। আমার নবী বলতেন, আল্লাহ আমি চাইলেই তুমি আল্লাহ অনেক কিছু দিতা, কিন্তু আমি আল্লাহ, আমি নবী যদি চাই তাহলে আমার উম্মতের উপায় হবে কি? সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি আমার রক্তের বিনিময়, আমি তাইফের রক্তের কিছু চাই না, আমি উহুদের দন্দন মোবারকের কিছুই চাই না, আমি শুধু একটা জিনিসই চাই, হাসরের ময়দানে আমি রাসূলের এই রক্তের বিনিময় তুমি আল্লাহ আমার উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নবী একদিন সাহাবাই কারামদেরকে নিয়ে কথা বলতেছেন। কি বলতেছেন? জোরে বলেন, কি বলতেছেন? কথা বলতেছেন। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আল্লাহ দুনিয়াতে যতজন নবী বানাইছে ততটা স্বর্ণের চেয়ার থাকবে। কয়টা স্বর্ণের চেয়ার? যতজন নবী বানাইছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, ইব্রাহিমপুরের মানুষ সুন্নি তো দাবি করেন, কজন আল্লাহ নবী দুনিয়াত ফাড়াইছে কই পারবেন নি? কই পারবেন নি? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। সুবহানাল্লাহ কইতেন না? নবী আমার বলেন, হাসরের ময়দানে যতজন নবী থাকবে তাদের সম্মানার্থে আমার আল্লাহ ততটা স্বর্ণের চেয়ার রাখবে। সুবহানাল্লাহ। সব চেয়ারের মধ্যে সব নবীরা বসে থাকবে, কিন্তু আমি নবীর চেয়ারটা খালি থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথাটা বুঝাইছে না নবী গো। ও মায়ার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন, আপনি নবীর মর্যাদা তো কম না। আমরা তো মদিনা শরীফে আইসা দেখছি যে সুলাইমান নবীর উম্মত তুব্বা 600 বছর আপনি নবীর জন্য অপেক্ষা করে, আপনি নবীর যে জায়গাটা মসজিদে নববীর, আপনি নবীর যে হুজরা মুবারকের জায়গাটা, এই জায়গাটা আপনি নবীর নামে লিখা দিয়ে গেছে। উনি হইলেন সুলাইমান নবীর উম্মত। সুবহানাল্লাহ কইতেন না? ও নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নবীর এত মর্যাদা, ওই নবী হাসরের ময়দানে দাঁড়াই থাকবো। আমরার কথাটা বুঝাইছে না নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু যদি বলতেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, হাসরের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে, আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ কাহারের সুরত ধারণ করে বসেছি। কে আসো দুনিয়ার জমিনে বাদশাহী দাবি করছো, আমি আল্লাহর সামনে আসো, আজকে কার পাওয়ার আছে? আমি আল্লাহর সামনে আইসা দাঁড়াও। ওই সময় আমি নবী ছাড়া কেউ আল্লাহর সামনে যাইতে পারবে? জোরে বলেন, পারবে? কেউ আল্লাহর সামনে যাইতে পারবে না। সাহাবীরা রে শোনো, ইজা ওয়াল্লাহি লা আরদা ওয়া ওয়াহিদু মিন উম্মতি ফিন্নার। হাসরের ময়দানে আমি নবী ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে সিজদায় থাকব যতক্ষণ না পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরারে, ওই কঠিন হাসরের ময়দানে আমি সারা উম্মতের কে আর তোরানেওয়ালা আছে? সাহাবীরারে, তোমরা যে মনে করতেছো চেয়ারের মধ্যে আমি নবী কেন বসবো না, শুনো, আমি নবী তো উম্মতের চিন্তায় বেকার থাকবো। আমি নবী তো আর স্বর্ণের পাগল না, আমি নবী তো আর চেয়ারের পাগল না, আমি তো আমার উম্মতের পাগল। সাহাবীরারে শোনো, আমি নবী উম্মতের মায়াই একটা দূর দিয়ে ফুলসিরাতের গেইটে যাব, আরেকটা দূর দিয়ে মিজানের গেইটে যাব, আরেকটা দূর দিয়ে জাহান্নামের গেইটে যাব। কোন দিক দিয়ে আমার আল্লাহ গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম
জাহান্নামে নিয়ে যাচ্ছেন, তাদেরকে ধরে ধরে এনে আমি নবীর পিছনে করে জান্নাতে নিয়ে যাবো। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূল জিন্দাবাদ। তাহলে যেই নবী হাসরের ময়দানে উম্মত ছাড়া কিছু বুঝবে না, ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীর আশেকরা ওই নবীর ভালোবাসা কি কম তাহন না বেশি তাহন? আরো জোরে কম তাহন না বেশি তাহন? ওই নবীর ভালোবাসায় একটু নাতে রাসূল পরে আমরা আলোচনায় ঢুকে যাব। আপনার আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ? একটু নবীর প্রেমে গজল গানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহানে তোমারি নূরি চরণে লোটাই, দোনো জাহানে তোমারি নূরি চরণে লোটাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রাসূল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে। মক্কারি কাফির গণে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করে দে দ্বিখণ্ডনে করে তোমায় আবেদন, চন্দ্র করে দে দ্বিখণ্ডনে। দেখে তোমার তরজনী চাঁদ হয়ে যাই কোরবানি, যেতে তোমার তরজনী দেখে তোমার তরজনী চাঁদ হয়ে যাই কোরবানি। আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ লা বলেন ইয়া রাসূলুল্লাহ লা বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কেউ নবীর উম্মতের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীর পাওয়ার আছে না নাই? সাহাবায়ে কেরামরা নবীরে ভালো কম বাসতো না বেশি বাসতো? আরো জোরে বলেন কম বাসতো না ভালোবাসতো? বেশি ভালোবাসতো। সাহাবীদের সাথে ভালোবাসার তুলনা হইতে পারে? জোরে বলেন তুলনা হইতে পারে? আরে সাহাবীরা, একজন সাহাবী রাসূলের মর্যাদা কেমন? রাসূল বলেন আমার যেই সাহাবী আমি রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই ব্যক্তি গাউসে পাক চেয়েও আফজল। সুবহানাল্লাহ বলেন না? বলেন না আল্লাহু আকবার। আমার আলা হযরত বলেন কি বলেন, महबूबे की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकारे बुलाते हैं। আল্লাহ রাসূলের মাহফিল আল্লাহ রাসূলই সাজায়, আল্লাহ রাসূল ছাড়া কেউ মাহফিল সাজাইতে পারে না। এই মাহফিলে যাদেরকে আল্লাহ কবুল করে আল্লাহ রাসূলের জন্যই কবুল করে। সুবহানাল্লাহ বলেন না?